আধুনিক লাকড়ির চুলা ইকোম্যাটিক ব্র্যান্ডের হোটেল মাদ্রাসার জন্য যে চুলা প্রয়োজন ৬০-৭০ জনের রান্না করার জন্য এখানে দেখেন সেই চুলাটাও রয়েছে। সামান্য ২-৩ টুকরা লাকড়ি দিলেই মিনিমাম 15 থেকে 20 মিনিট জ্বলবে। উন্নত মানের স্টিল দিয়ে আমরা চুলা তৈরি করে থাকি। এই কাঠটা কয়লা হয়ে যাবে, কয়লার থেকে ছাই হবে, ছাইটাও রিবার্ন হয়ে যাবে 100%। কিচেনে কোনো রকম কালি পড়বে না। একটা সিলিন্ডারে যদি খরচ হয় 100 টাকা, এই লাকড়ির চুলাতে খরচ হবে 10 থেকে 15 টাকা। যেহেতু বডিটা এসএস স্টিলের, লাইফ টাইম গ্যারান্টি এই বডির ক্ষেত্রে, কখনোই জং ধরবে না, মরিচা পড়বে না। 6 মাসের গ্যারান্টি এবং 3 বছরের ওয়ারেন্টি। 2.5 থেকে 3 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টারই ব্যাকআপ দিবে। সিঙ্গেল চুলার ক্ষেত্রে মাসে 300 টাকার লাকড়ি লাগবে। যদি কারো লাকড়ি থেকে থাকে গ্রামে বা শহরে, তার খরচ মাসে 10 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনারা আমার সামনে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্তমানে বাংলাদেশের সবচাইতে আধুনিক চুলা। আমরা যারা লাকড়ির চুলা ব্যবহার করি কিংবা রান্না করার কাজের জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকি, আজকে আমরা যেই ব্যাপারটা দেখাবো, একটা ইকোমেটিক চুলা দেখাবো, যেটা আপনার রান্না করার যে এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাকেই বদলে দেবে, তাই তো ভাইয়া? অবশ্যই। আচ্ছা, আজকে যে চুলাগুলো দেখতেছি, এখানে দেখেন ডাবল বার্নার চুলা আছে, বিজনেস কমার্শিয়াল চুলা আছে, সিঙ্গেল বার্নার চুলা আছে। তো এই চুলাগুলোর বৈশিষ্ট্য আজকে আমাদেরকে বলে দিবে শফিকুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি তো সর্বপ্রথম দেখতেছি এই যে আগুনের ফোর্স, নর্মালি মাটির চুলায় তো এরকম ফোর্স থাকেই না ভাই। মাটির চুলায় তো ফোর্স থাকবেই না। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কোনো ধোঁয়া নেই। হ্যাঁ, এইটাও লক্ষ্য করছি, কোনো ধোঁয়া, আলাদা কোনো ধোঁয়া নেই। কিন্তু এই চুলা কিন্তু লাকড়ির চুলা, আধুনিক লাকড়ির চুলা, ইকোম্যাটিক ব্র্যান্ডের। ওকে, আমাদের এই চুলাটি সিঙ্গেল বার্নারের আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আগুনের ফ্লোটা, ওরে ভাই, দাও দাও করে জ্বলছে। এবং আমাদের ডাবল বার্নার চুলা আছে। এই পাশে দেখেন ডাবল বার্নার। এবং কেউ যদি শুধু পরিবারের বাইরে গিয়ে হোটেল মাদ্রাসার জন্য যে চুলা প্রয়োজন ৬০-৭০ জনের রান্না করার জন্য, এখানে দেখেন সেই চুলাটাও রয়েছে। মানে এটা সেমি কমার্শিয়াল। এবং আমরা শুধুমাত্র এই চুলা না, কেউ যদি বলে যে না ভাই আমাদের আরো বড় বড় চুলা লাগবে, 24 ইঞ্চি বার্নার, 28 ইঞ্চি বার্নার, 30 ইঞ্চি বার্নার, আমরা তাদেরকেও এই চুলা প্রোভাইড করতে পারবো, দিতে পারবো। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনাদের এই টেকনোলজিটা সম্পূর্ণ আপনারা নিজেরাই তৈরি করে থাকেন? অবশ্যই। আমি কিন্তু এখন বর্তমানে ওনাদের কারখানাতে আছি, আমি একটু কারখানার ভিউটা দেখাই। ইকোম্যাটিক সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব ব্যবস্থায় এই চুলোগুলো তৈরি করে থাকেন, এমনকি বাংলাদেশের একমাত্র প্রোভাইডার। 100%। ওকে ভাই, এরপরে আমরা একটু জানতে চাই, বিষয়টা হচ্ছিল এই চুলাতে সামান্য 2-3 টুকরা লাকড়ি দিলেই মিনিমাম 15 থেকে 20 মিনিট জ্বলবে। এবং একটা না। এবং আমার হাতে যে সামান্য লাকড়িগুলি দেখছেন ভাই, খুবই সামান্য। আধা কেজি লাকড়িতে 1 ঘন্টা জ্বলবে। আমি আপনার সামনে নিশ্চয়ই 1 টুকরা লাকড়ি দিয়েছি, আপনি দেখেন কি পরিমাণের ফ্লো রয়েছে। আচ্ছা, আরো একটা আপনার দর্শকদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে লাকড়ির চুলা হলো, ছাই কি হবে? ভাই, ছাই হবে না এই চুলা, ছাই হবে না, খুবই ম্যাজিক, আপনি ছাই হবে না। আমার তাহলে প্রশ্নটা করি ভাই, এই কাঠের টুকরার অংশ তাহলে কই যাবে? এই কাঠের টুকরার অংশ আমাদের হচ্ছিল এই যে আমরা যে একটি এসএস স্টিল দিয়ে, উন্নত মানের স্টিল দিয়ে আমরা চুলা তৈরি করে থাকি। এই চুলার মধ্যে যখন আপনি লাকড়ি দিবেন, যখন চুলা আগুন জ্বলবে, তখন কোনো হিট বের হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, এই কাঠটা কয়লা হয়ে যাবে, কয়লার থেকে ছাই হবে, ছাইটাও রিবার্ন হয়ে যাবে। মানে ছাইটাকেও বার্ন করে দিবে, ছাইটাও বার্ন করে দিবে আবার, অ্যাজ লাইক এস রিসাইকেল বিনের মতো। ও মাই গড। দেখেন, এই চুলা চালাতে বা ব্যবহার করতে কোনো রকম কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ দুর্ঘটনা মুক্ত। এগুলো তো কোনো রকেট সায়েন্সও না, কঠিন কিছুই না, সহজ পদ্ধতি। সহজ মানে একদম সহজ। আচ্ছা, আমি আপনাকে আরো কিছু ইনফরমেশন দিই এই চুলা সম্পর্কে। আপনি দেখেন এই যে সিঙ্গেল চুলাটি, সম্পূর্ণ গ্যাসের চুলার মতো একটি সাইজ, একদম সাইজ সুন্দর। ফ্ল্যাট বাসা বাড়িতেও এই চুলা ব্যবহার করতে পারবে। কিচেনে 100%, কিচেনে কোনো রকম কালি পড়বে না, অনেক কালি হবে না, একদম 100%। কারণ অনেকে টাইলস করে কিচেন করতে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করতে চাই, হাড়িতে কালি পড়বে কিনা? হাড়িতে কালি পড়বে সামান্য, যেহেতু লাকড়ির চুলা, হাড়িতে কালি পড়বে। কিন্তু সেই কালিটা আপনি যদি একটা কোনো কাপড় দিয়ে মোছা দিয়ে দেন, সাথে সাথে কালিটা উঠে যাবে। মানে সামান্য একটা প্রলেপ আসবে। অনেক সময় গ্যাসের চুলা এই টাইপের প্রলেপ আসে। আসবে। গ্যাসের চুলাতে সামান্য একটু বেশি আসবে, কিন্তু এটা কখনোই
ওরকম কোনো ট্রেডিশনাল মাটির চুলার মতো কালি হবে না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাই, আমি দেখতেছি এই চুলা থেকে আপনি একটা ইলেকট্রিক লাইন টানছেন, এইটার কি কারণ? এটা যদি এটার কারণটা ছিল আমার এই চুলাতে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে। অ্যাডজাস্টমেন্ট ফ্যান আপনি নিশ্চয়ই আগে খেয়াল করেছেন, মাটির চুলায় যখন আগে আমাদের মুরব্বীরা বা এখনো বর্তমানে আমার মা বোনেরা যখন রান্না করে, তখন ধোয়া হয়, প্রচুর পরিমাণে ধোয়া হয়, ফুকনি দিয়ে দিয়ে ফুকাইতে হয়, ফু দিতে হয়। হ্যাঁ, তখন কাঠিতে অর্ধেক আগুন জ্বলে থাকে আর অর্ধেক জ্বলে না। এই ধোয়ার কারণে, এই ধোয়াটা কার্বন মনোঅক্সাইড থাকে এই ধোয়াতে। আচ্ছা, এতে আপনার ফুসফুসে ক্যান্সার হয়ে যায়, মাই গড, এবং চোখে ছানি পড়ে, আচ্ছা, স্কিনের প্রবলেম হয়। এই প্রবলেমটা কিন্তু গাঁও গ্রাম, মানে আমাদের সহজ বাংলা ভাষায় যদি বলি, গ্রামের যারা আছে আমাদের মায়েরা, বোনেরা, খালারা রান্না করে, তাদের স্ক্রিন দেখেন নর্মাল স্ক্রিনের চাইতে কিন্তু ভিন্ন হয়ে যায়। ইভেন একটা এইজ পরে গিয়ে কিন্তু তাদের চোখে ছানিও পড়ে। ইভেন আমার দাদির সাথেও এই একই কাজ হয়েছে। খবর নিয়ে দেখেন, যারা লাইভ দেখতেছেন কি ভিডিও দেখতেছেন, তাদের পরিবারের মেম্বারের সাথে একই কাজ হয়েছে, শুধুমাত্র এই একটা কারণে। এবং আরো বেশি, আরো ইনফরমেশন যদি আমি আপনাকে দেই, দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। হ্যাঁ, অনেক প্রবাসী ভাই আছে বা অনেক কর্মজীবী ভাই আছে, অনেক কষ্ট করি আমরা জীবনে, টাকা ইনকাম করি। এই যে সাধের মানুষজনগুলো, আপন মানুষজনগুলো ঘরে রেখে যায়, এই যে সিলিন্ডার টানা, গ্যাসের লাইনের কোনো গ্যাস নাই, কি রান্না করবে, কি খাবে, কি না, এখানে কোনো রকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ, আমার কোনো গ্যাসের দরকার পড়বে না, কোনো গ্যাসের কোনো দরকার। আচ্ছা, কম্পেয়ার উইথ গ্যাস সিলিন্ডার, খরচটা কেমন? একটা সিলিন্ডার দিয়ে যারা রান্না করে, তাদেরকে যদি আমরা কনভার্ট করতে চাই, তাদেরকে তো অবশ্যই তাদের লাভ দেখাইতে হবে। একটা সিলিন্ডারে যদি খরচ হয়, আমি যদি বলি 100 টাকা, হ্যাঁ, এই লাকড়ির চুলাতে, আধুনিক লাকড়িতে আমাদের চুলাতে খরচ হবে 10 থেকে 15 টাকা। মানে সিলিন্ডারের চাইতে 90% সেভ। 90% সেভ। এবং সবচাইতে বেশি সেভ হবে যারা কমার্শিয়াল ব্যবসায়ী, হোটেল মাদ্রাসায় যারা আছে, মাদ্রাসা কিন্তু, কিংবা টি স্টল তো হবেই। আচ্ছা, কিন্তু যারা মাদ্রাসা আছে, মাদ্রাসা কিন্তু কখনো ছোট হয় না, ধীরে ধীরে সবসময় বড় হয়। এদের জন্য খুবই সাশ্রয়ী একটা চুলা, খুবই সাশ্রয়ী। এবং যারা বাসা বাড়িতে ব্যবহার করবে, নির্ভয়ে নিশ্চিন্তে এই চুলা ব্যবহার করতে পারে, এই চুলাগুলা। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেক্ষেত্রে যদি আমরা ঢাকা শহরের ফ্ল্যাটগুলোতে ব্যবহার করতে চাই, কোনো প্রবলেম নাই, ব্যবহার করবে। এবং আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই, ডাবল বার্নার চুলা, গ্যাসের চুলাতে তো আপনি একটা জ্বালাতে পারি আর একটা নাও জ্বালাতে পারি। আমার এখানে অ্যান্সার আছে। আচ্ছা, আপনি যেটা জ্বালাবেন না সেখানে আপনি লাকড়ি দিবেন না, অফ করে রাখবেন। যেটা জ্বালাবেন সেখানে লাকড়ি দিবেন, আগুন ধরাই দিবেন। বাহ, মানে দুইটা বার্নার আছে, আপনার যখন যে বার্নারটা প্রয়োজন পড়বে তখন সেটা ইউজ করবেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এগুলোর? 100% ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যেহেতু বডিটা এসএস স্টিলের, লাইফ টাইম গ্যারান্টি এই বডির ক্ষেত্রে, কখনোই জং ধরবে না, মরিচা পড়বে না। আচ্ছা, আর যদি কখনো কোনো প্রবলেম হয়, যেহেতু একটা ইলেকট্রিক পার্ট আছে এখানে, একটা ফ্যান, আমরা দিচ্ছি 6 মাসের গ্যারান্টি এবং 3 বছরের ওয়ারেন্টি। এই যে ফ্যানটা আছে, এখানে আমি আপনাকে আরেকটু সুন্দর কথা বলে দেই, সেটা হচ্ছিল যে এই ফ্যানটা কিন্তু রিচার্জেবল। ধরেন, যেহেতু আমরা বলছি ইলেকট্রিক একটা লাইন আছে, এই ফ্যানটাতে আপনি যদি হঠাৎ চালাতে কারেন্ট চলে গেল, কিভাবে চালাবো এই চুলা? ফ্যান তো ঘুরছে না, আমরা দিয়ে দিচ্ছি রিচার্জেবল ব্যাটারি, সেফটি সার্কিট সহ। আচ্ছা, এটা কি চুলার সাথে দিয়ে দিবে? এই চুলার সাথে আমরা দিয়ে দিব, এবং এটি 2.5 থেকে 3 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টা এটি ব্যাকআপ দিবে। তাই নাকি? হ্যাঁ, তার মানে তো এটার খুব বেশি একটা বিদ্যুৎ খরচও নাই। মাসের সর্বোচ্চ 10 টাকা, সর্বোচ্চ 10 টাকা, হেভি রান্না করলেও। এই সিঙ্গেল চুলা, ডাবল চুলা, পারিবারিক চুলাগুলো যেগুলো ফ্যামিলিতে রান্না হবে, সেই চুলাগুলো ধরেন সকালে 2 ঘন্টা জ্বলবে, দুপুরে 3 ঘন্টা জ্বলবে, রাতে 2 ঘন্টা জ্বলবে, তারপরে আপনি 10 টাকার বেশি আনতে পারবেন না। এবং লাকড়ি, আপনি যদিও অনেক বেশি করে বলছেন, এত সময় রান্না হয় না, আমি তাও বলছি। আর লাকড়ির যে খরচটা, সিঙ্গেল চুলার ক্ষেত্রে মাসে 300 টাকার লাকড়ি লাগবে। যদি কারো লাকড়ি থেকে থাকে গ্রামে বা শহরে, তার খরচ মাসে 10 টাকা। আর যদি কারো লাকড়ি না থাকে, তার খরচ হবে 310 টাকা। 310 টাকা। ওকে, তো ভাই আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। আমাদের যে কোনো রকমের চুলায় যদি হয়, পাওয়ার বাড়ানো কমানো কিন্তু একটা ব্যাপার থাকে। আগুন কখন দমের আগুন লাগবে, কখন বেশি লাগবে, কখন মিডিয়াম লাগবে, এই চুলাতে কি সেই সিস্টেমগুলো দেয়া আছে? অবশ্যই আছে ভাই। আপনারা দেখেন, আমি আগেই বলেছি এটা চুলাতে প্রয়োজন একটা অ্যাডজাস্ট ফ্যান, যেটা আমরা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমরা একটা কুলিং কাভার। আচ্ছা, এইখান থেকে যে বাতাসটা যাবে সেই অনুযায়ী আগুনটা তাপ দিবে।
দিবে। আচ্ছা, এই কাভারটা দিয়ে আপনি আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি অর্ধেক করে দেন, অর্ধেক তাপ যাবে। ওকে। যদি আপনি আরেকটু বন্ধ করে দেন, আরেকটু কম তাপ যাবে। যদি আপনি পুরোটা খুলে দেন, বেশি তাপ যাবে। এই কাভারটাই হচ্ছে রেগুলেটর। ওকে। কিন্তু আমি আপনাদের বলছি, কখনোই এই কাভারটি আপনি বন্ধ করে দেবেন না। আচ্ছা, তাহলে বাতাস ভেতরে যাবে না, আসবে না, আগুনও জ্বলবে না। আগুনও জ্বলবে না। ওকে ওকে, ঠিক আছে। বুঝতে আমি পারছি। আপনাকে আরেকটি, এই যে কমার্শিয়াল যে চুলাটি রয়েছে সবচেয়ে ছোট সাইজের, হ্যাঁ, আমাদের এই চুলাতে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন একটি চেম্বার রয়েছে। হ্যাঁ, একটা চেম্বার করা আছে। এই চেম্বার দিয়েই আমরা লাকড়ি দিয়ে থাকি। হ্যাঁ, এটার উপরে যখন একটি পাতিল বসবে, তখন আমরা এখান থেকে লাকড়ি দিয়ে দিব। ওকে ওকে। এই যে আমাদের যে 8 ইঞ্চি বার্নারের এই চুলা, এই কমার্শিয়াল যে ছোট চুলাটি, এটি শুধুমাত্র ফ্যানের মাধ্যমে চলবে। আচ্ছা, এরপরে যারা চুলা চাচ্ছেন, সবগুলো চুলাই দেখেন আমাদের ব্লোয়ার সিস্টেম আছে। এই যে দেখতেই পাচ্ছি, আমি এটা লক্ষ্য করছি শুরুর দিকে। ঠিক আছে। এই ব্লোয়ার সিস্টেমে আপনার সর্বোচ্চ মাসে বিল আসতে পারে 150 থেকে 200 টাকা। ব্লোয়ারে অত বেশি বিল নাই, কারণ বিল বেশি হইলে মানুষ কিন্তু কিচেন হুড চালাইতো না। কিচেন হুডগুলোতে কিন্তু ব্লোয়ার দেওয়া থাকে। ইয়েস, এই সম্পূর্ণ এটা ব্লোয়ারের মাধ্যমে চলবে। এই বড় বার্নারগুলোতে আপনার প্রতি ঘন্টায় লাকড়ি লাগবে 1 থেকে 1.5 কেজি, সর্বোচ্চ 2 কেজি লাকড়ি লাগবে। ওকে। এই 2 কেজি লাকড়িতে আপনি 1 ঘন্টা 2 কেজি লাকড়ির দাম 20 টাকা। আচ্ছা, সর্বোচ্চ দিনে আপনি এটা ব্যবহার করেন 50 টাকা লাকড়ি খরচ করেন। ওকে। এখন আর একটা প্রশ্ন, পরিবেশ বান্ধব কিনা? 100% দেখেন, আপনাদের নাম তো ইকোমেটিক, এটাই তো পরিবেশ বান্ধব একটা নামই হয়ে গেছে। দেখেন, এই যে আমরা এখানে যে আছি, কোনো রকম কোনো ধোঁয়া নেই, না কোনো রকম কোনো পরিবেশের কোনো ক্ষতি নেই। ইভেন ফোর্স দেখেন, আগুনের ফোর্স কিন্তু যথেষ্ট উত্তপ্ত। আচ্ছা, এইবার ভাই আমরা একটু প্রাইজিং জানতে চাই, কেমন প্রাইজিং আছে? প্রাইসটা সকলের সাধ্যের মধ্যেই আছে। ওকে। এই এসএস স্টিলের এই সিঙ্গেল বার্নারটা 3600 টাকা। 3600 টাকা? হ্যাঁ। এই ডাবল বার্নারটা 5600 টাকা। এটা 5600 টাকা। এটা 9500 টাকা। কমার্শিয়াল যেটা 9500 টাকা। 500 টাকা। আপনাকে আমি আরেকটা কমার্শিয়াল চুলা দেখিয়ে দিই। ওকে। এই যে আমাদের 28 ইঞ্চি একটি কমার্শিয়াল চুলা। এই চুলাগুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে, মিষ্টির দোকানে, বড় বড় মাদ্রাসাতে ব্যবহার করা হয়ে থাকে। ওকে। এই চুলাগুলি ব্লোয়ার সিস্টেম হয়ে থাকে। আচ্ছা, যার যেই সাইজ প্রয়োজন, যে ইঞ্চি প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা তাকে সেইভাবে কাস্টমাইজ করে বানিয়ে দেব। ওকে, মানে আপনাদের যদি কারো এক্সপেকটেশন থাকে এই টেকনোলজিটা আমি আমার এখানে ইমপ্ল্যান্ট করব, অর্ডার করলে কিন্তু ওনাদের বানিয়ে দেওয়ার ক্যাপাসিটি। হ্যাঁ, শুধুমাত্র কমার্শিয়াল চুলাটা। ওকে। আচ্ছা, এখন একটু আমরা জানতে চাই অর্ডার করার সিস্টেম কি? সারা বাংলাদেশ থেকে আজকে ভিডিওটা দেখছে। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি। শুধুমাত্র স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটি দেখছেন, সেই নাম্বারটিতে একটি আপনি কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের মেসেজ করবেন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন, আপনার বাসায় চলে যাবে এই চুলা। সরাসরি হোম ডেলিভারি হবে কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার হাতে পেয়ে আপনি আপনার চুলার মূল্য পরিশোধ করবেন। আচ্ছা, সরাসরি যদি আপনাদের অফিস কিংবা কারখানাকেও ভিজিট করতে চাই, অ্যাড্রেসটা বলে দিন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা, মোহাম্মদপুর, বেরিবাদ, বসিলা, ডেভেলপার সিটি, রোড 9, ব্লক বি, বাসা নাম্বার 18। ওকে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিয়ে দিলাম। যারা ইকোমেটিকের এই চমৎকার টেকনোলজির আধুনিক চুলা ব্যবহার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসেও পণ্য কিনতে পারবেন। তো ভাই, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং সবার কাছে দোয়া চাই, শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।